হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতপি অ্যান্ড রাহুল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি ফটাফট রেডি হয়ে নিয়েছি। হঠাৎ দেখছো দিদিভাই অন্য সোয়েটার টুপি পরে বেরোলো, আবার কী ব্যাপার জ্যাকেট পরে নিল। তো যেহেতু সেদিন আমরা পিকনিকে গেছিলাম, তো প্রচুর ঠান্ডা ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে সোয়েটার হবে না, জ্যাকেট পরো। তার জন্য আমি আবার সোয়েটার চেঞ্জ করে জ্যাকেট পরে নিলাম। কারণ যেহেতু পুকুর ধারে পিকনিকটা করবো, আর পুকুর ধারে কিন্তু খুবই বাতাস লাগবে, আর ওই দিন পুরো ঠান্ডা ছিল। যেহেতু সেদিনটা ছিল যে পৌষ মাসের লাস্ট দিন, মানে পৌষ মাসের লাস্ট দিনে আমরা পিকনিকটা করছিলাম, আর সেই দিনও ছিল আর কি রবিবার। হয়তো রবিবারই হবে, ভুলে গেছি। তো এই যে সরাসরি চলে আসলাম পিকনিক ময়দানে। আর এখানে এসে দেখছি মানে সবাই চলে এসছে, আর সমস্ত কাটাকুটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আর কি সবাই মিলে টিফিন খাচ্ছিল, আর টিফিনটা দেখাতে পারলাম না। টিফিনে ছিল আমাদের দুটো মিষ্টি, সিঙ্গারা, লিপটি, তারপর হচ্ছে কমলা লেবু, এইসব দিয়ে আমরা টিফিন করেছিলাম আসা মাত্রই। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ, ওখানে ছেলেরা বসে আর কি রান্না করছে চিকেন আর মটন। আর এইদিকে আমরা মেয়েরা, সমস্ত মেয়েরাই ঘুরে বেড়াচ্ছি, আর কি কমলা লেবু, মিষ্টি, সিঙ্গারা, টিফিনে যা যাবতীয় ছিল সমস্ত কাছে। কমলা লেবুটা প্রচুর প্রচুর টক ছিল, কি বলবো। আর তারপরে এই যে ছেলেদের রান্না কমপ্লিট করে ওরা আবার ডান্স করতে চলে আসলো। ছেলেদের একটু ডান্স না করলে হয়, আমরাও ডান্স করছিলাম, বাট আমরা একটু খেলাম, খেটে একটু ঘোরাঘুরি করলাম। আর বললাম এর আগের দিন আমার পিকনিকের ভিডিও গেছে, কারণ ওটা ছিল বাবার বাড়ি পিকনিক, আর এটা তোমাদের দাদাভাইয়ের আর কি ফ্রেন্ডগুলো, আর কি সব ফ্রেন্ডগুলোই ফ্যামিলি নিয়ে পিকনিক করবে, তার জন্যই। তো আমরা এই ফ্যামিলি পিকনিকটা আর কি প্রত্যেক বছরই করি, মানে প্রত্যেক বছরই আর কি পৌষ মাসের লাস্ট দিনে আমরা পিকনিকটা করি, মানে শেষে পিকনিকটা করি। তো এটা নিয়ে হচ্ছে আমাদের 3 বছর, মানে 3 বছর আমরা রেগুলার পিকনিক করছি। আর এই টিম, মানে পুরো টিমটাই আমরা থাকছি প্রত্যেকবারই, আর সবাই মিলে পিকনিক করছি, খুব মজা হচ্ছে আর বেশ ভালো লাগছে। পৌষ মাসে একটা পিকনিক পিকনিক না হলে ভালো লাগে না। একটা যদি পিকনিক না হয়, মনে হয় সারা বছরে পৌষ মাস আসলো কিসের আশাতে পৌষ মাসের অপেক্ষায় বসেছিলাম, আর যখনই একটা পিকনিক হয়ে গেল মনে হলো পৌষ মাসটা যেন সম্পূর্ণ হলো। তো এই যে দেখো, কেউ ভিডিও করছে, কেউ খাচ্ছে, কেউ নাচ করছে, মানে যার যেটা ইচ্ছা তাই সেটাই করছে। মানে যেহেতু পিকনিকে এসেছি বলে সবারই মন খুশি। আর এই যে বৌদিটা বলছে যে ক্যামেরা করতে হবে না, তো আমি বেশি করে আরও ক্যামেরাই করছিলাম আর কি, যেহেতু লজ্জা লজ্জাও পাচ্ছিলো। আর এই যে এখানে আমরাও ডান্স করছিলাম, তো যেহেতু ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, কারণ সবাই নিচে ব্যস্ত নিজের নিজের মতো। তো তার জন্য আমি কি করব তাহলে, সামনের ক্যামেরা দিয়ে চলো আমি নিজে নিজেই ভিডিও করি। আর ক্যামেরা ধরে আমি কিন্তু নাচ করতে পারি না ওরকম। আর এই যে সবাই কেমন নাচ করছে, আর আমি অতটাও নাচ পারি না, তবুও চেষ্টা করি হালকা একটু নাচ করতে, বাট একটু একটু হয়ে যায়। তো যখন আর কি সবাই মিলে ঝগ উঠে যায়, তখন যা পাগলের মতো পাই ডান্স টান্স করে দিই, আর কিছুই না, এইটুকুই। তো পিকনিকে এসে আমাদের এত মজা হয়েছে, এত মজা হয়েছে কি বলবো। আর ওই দিনটাতে এমন ছিল, মানে একটুও রৌদ্র করেনি, সারাদিন চলে যাওয়ার পর একটুও কিন্তু রৌদ্র ছিল না। ওই কারণে কারো শরীর থেকে জ্যাকেট সোয়েটার কিছুই খোলা হয়নি, সবাই আর কি জ্যাকেট সোয়েটার সমস্ত কিছুই পরেছিল আর কি। মানে পিকনিক বলে কথা, পিকনিকে আর কি এতই ঠান্ডা পড়েছিল যে কারো শরীর থেকে কাপড় খুলছে না। ডান্স করছে তবুও কিন্তু শরীর থেকে কাপড় খুলছে না, মানে ডান্স করার সময় গরম লাগছে, আবার ডান্স করে একটু দাঁড়িয়ে গেলেই আর কি শরীরের মধ্যে ঠান্ডা লেগে যাচ্ছে। আর যেহেতু আমরা পুকুর ধারে ছিলাম, তো পুকুর ধারের ব্যাপারটা তো বুঝতেই পারছো, পুকুর ধারে প্রচুর প্রচুর বাতাস ওঠে। তো এই জায়গাটাতে এর আগের বারও পিকনিক করেছিলাম, আর তার আগের বার অন্য জায়গায় করেছিলাম। তো এখানে রান্না বান্না মানে হালকা একটু বাকি ছিল, মানে রান্নাও হচ্ছে, ডান্সও হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে। আর সত্যি বলতে পিকনিকে গিয়ে খুব 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 আনন্দ হয়েছিল। আর সারা দিনটাই কীভাবে যে কেটে গেল সেটা বুঝতে পারলাম। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তোমাদের দাদাভাইরা 3জন বাকি ছিল আর কি, যে তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু হবে, আর একটা ছিল ওই যে পাশে ছিল কাকা। তো 3জন আর কি খেতে বাকি ছিল, আর আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছিলাম ফার্স্টেই, যেহেতু অনেক টাইম হয়ে গেছিলো, তো খিদাও পেয়ে গেছিলো। তো এই যে তোমাদের দাদাভাইদের যখন ভিডিও করতে নিলাম, তো ওরা খেতে খেতে ডান্স শুরু করে দিল। তো বেশ ভালোই লাগছিলো, হাসি লাগছিলো।
মানে খাওয়া বাদ দিয়ে ওরা ভিডিওর চক্করে পড়ে পুরো ডান্স করতে শুরু করে দিয়েছে। আর দেখো তোমাদের দাদাভাইয়ের পাগলামও দেখো, যে তোমাদের দাদাভাইরা ক্যামেরার মধ্যে কেমন করে মাংস খাচ্ছে, মনে হচ্ছে কি মানে কোনো দিন মাংস খায়নি সেরকমটা মনে হচ্ছে, বাট সেরকম না, ওরা ক্যামেরাতে দেখানোর জন্যই ওরকম করছিল। মানে বুঝতেই পারছো ফ্রেন্ডরা সবাই মিলে থাকলে একটু মাস্তিটা কেমন হয়, বেশি মানে আলাদা লেভেলের হয়ে যায় আনন্দটা। সবাই মিলে থাকলে সত্যি আনন্দর লেভেলটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো ওখানে ওরা খাওয়া দাওয়া করছিলো, আর এখানে আর কি আমাদের বারবার গান চেঞ্জ করা হচ্ছিলো। কারণ কি বলো তো, আমরা যেখানে পিকনিক খাচ্ছিলাম ওখানে আরও দুটো টিম বসেছিল পিকনিক করতে। তো আমাদের গান যখন অফ হয়ে যাচ্ছে তখন ওদের বক্সের আওয়াজ যখন আসছে আমাদের এখানে, তো ওদের বক্স দিয়ে ডান্স শুরু হয়ে যাচ্ছে। তো এখানে একজনকে পেলাম ফ্রি, তো ওকে একটু ক্যামেরাটা ধরতে দিলাম। আর এখানে দিয়েছিল একটু হিন্দি গান স্লো মোশনের, তার জন্য দেখো কেউ বেশি লাফালাফি করছে না, একটু হাত পায়ে হিলাহিলি করছে সবাই, কারণ গানটাই দিয়েছিল আর কি স্লো মোশনে। বুঝতেই পারছো ফ্রেন্ডরা থাকলে কি হয়, কখনো ভোজপুরি কখনো আবার হিন্দি। তো আমাদের কি জানি কি হয়েছিল এবারটাতে বেশি হিন্দি গানই চালাচ্ছিল, মানে স্লো মোশন টাইপের, জানি না কিসের জন্য এরকম, নাহলে তো পিকনিকে ভোজপুরিটাই আর কি বেস্ট মনে হয়। বাট আমাদের আনন্দের লেভেলটা যেহেতু এক্সেস চলে গেছিলো, তার জন্য আর কি হিন্দি গান আর কি ভোজপুরি গান কোনোটাই বুঝতে পারিনি, সব গান দিয়েই চলে যাচ্ছিলো। তো কেউ বসে আছে, কেউ খাবার খাচ্ছি, কেউ আমরা আবার নাচ করছি, মানে যখন যার যেটা ইচ্ছা। তো এখানে আমরা হাসাহাসি করছিলাম যে পিকনিকে আসতে হলে ডান্স আর কি শিখে আসতে হবে সবাইকে, সবাই মিলে তারপরেই আর কি ডান্স করতে পারবো। তো ওটা নিয়ে একটু মজা করছিলাম সবাই মিলে। আর এই যে দেখতে দেখতে আর কি সারাদিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আর এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের পাগলামি দেখো, মানে তোমাদের দাদাভাই তো পুরো জ্যাকেট ট্যাকেট খুলে দিয়েছে, মানে পুরো ডান্স করতে করতে আর কি গরম লেগে গেছে, তার জন্য জ্যাকেট খুলে দিয়েছে। তো তোমাদের দাদাভাই আসলে একটু আমার সঙ্গে আর কি মজা করতে। তো এই যে শেষ মানে দেখতে পাচ্ছ কতটা রাত্রি হয়ে গেছে, লাস্ট অবধি আমরা বক্সের আলো জ্বালিয়ে নাচ করেছি আর কি। দেখো সব বক্সের লাইট জ্বালিয়েছে, পুরো চারপাশটা তো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে এসছে, মানে প্রায় অনেক রাত হয়ে গেছিলো। তারপর আমরা পিকনিক থেকে উঠে বাড়ি গেছিলাম। আর এখানে দেখো মানে যেহেতু শেষের দিকে, তো শেষের বেলা একটু বেশি লাফালাফি হয়, তো তার জন্য একটু যেহেতু শেষ মুহূর্তটুকু, তার জন্য এখানে আর কি বেশি লাফালাফি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কেউ বসেছিল না, সবাই নাচতে শুরু করে দিয়েছিলো, বাট একজন বসেছিল, তো ওর আর কি বাচ্চা ছিল, তো ওকে আর বললাম একটু ভিডিওটা নাও করে দাও, সারাদিন তো আমি ক্যামেরাটা সামনে নিয়ে করছি আর পুরোপুরি দেখানো হচ্ছে না। তো তার জন্য আর কি নিল। আর দেখছো এখন সবাই কিন্তু কাপড় পরেই নিয়েছে, সোয়েটার জ্যাকেট, বললাম না সারাদিন খুলতেই পাইনি, এত ঠান্ডা ছিল। মানে আমাদের পিকনিকের কথা শুনে হয়তো ভগবানটা বলছে আজকে রৌদ্রই করবো না, এরকমটাই মনে হচ্ছিল। আর দেখো তোমাদের দাদাভাই কেমন ডান্স করছে, মানে সবাই সবাই পুরো পাগল হয়ে গেছে, শুধু আমি বাদে। আমি করছি বাট হালকা হালকা, মানে অতটাও ইচ্ছা করছিল, মানে একটু বসেছিলাম বলে আমার ঠান্ডা লেগে গেছিলো, তো আর ইচ্ছা করছে না যে নাচ করে চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছিলো। বাট সবাই মিলে বলছে যে ডান্স করতে হবে, আবার ডুয়েট ডান্স করবে সব, ওই জন্য সব জড়াই উঠে গেছে, সবাই আর কি জড়াই ডান্স করবে ওই জন্য। তো ভিডিওটা মানে বেশি বড় করতে পারিনি, ছোটই, কারণ পিকনিকে গিয়ে কী ভিডিও করবো বলো, সবাই মিলে আনন্দ করছি, আনন্দের মুহূর্তে আর ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। তো তার জন্যই দেখো ভিডিওটা বেশি বড় দিতে পারিনি, ছোটই দিয়েছি, কিন্তু আমরা খুব মজা করেছি, মানে মজা করার জন্যই তো পিকনিক। তো তোমার দাদাভাই বললো যে থাক ক্যামেরা ট্যামেরা করতাম না, জাস্ট মজা করো। তো তাও ওর ফাঁকে ফাঁকে একটু করে ক্যামেরা নিয়ে নিয়েছি, একটু কিছু করে ক্যাপচার করে নিয়েছি। মনে হচ্ছিলো করবো না, বাট মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, না শেয়ার করলে ভালো লাগবে না, তো তার জন্যই আর কি একটু একটু করে নিয়েছি আর কি। যে তোমাদের দাদাভাই বলছে তাও তুমি ভিডিও করেই নিয়েছো, আমি যে ইচ্ছা করলে একটু করিয়ে নিতে, তাই করে নিলাম, যে ঠিক আছে ভালো করেছো। তো এখানে দেখো রাত হয়ে গেছে, তবুও আমাদের ওঠার কোনো নাম নেই। আর ভিডিওটা এখান থেকেই শেষ হবে, এই ডান্সের পর থেকেই। তো তোমার যদি বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর একটু বেশি বেশি করে শেয়ার করো আর কি। শেয়ার করলে ভালো লাগে। যে তোমাদের দাদাভাইয়ের পাগলামো দেখো কেমন আমার হাত ধরে নাচ করছে, মানে কে কেমন নাচ করছে কারো কোনো হুঁশ নাই, মানে যা যেরকম পাচ্ছে তাই সেরকম নাচ করে নিচ্ছে বাস। আর যে বাচ্চাগুলাও দেখো ক্যামেরার সামনে এসে ওরাও একটু মাস্তি করছে। তো ঠিক আছে বন্ধুরা, এই অবধি, টাটা, বাই বাই, লাভ।